হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? সো আজকে লাইভ হয়ে গিয়েছি অনন্যাজের সাথে। ক্যাপশনটা সবাই চেক করবা। আজকে হচ্ছে গিয়ে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট, অর্থাৎ আমি আজকে যে লাইভ সেশনটা করছি এখানে তোমরা যদি আমার স্ক্রিনশট নাও, আমার স্ক্রিনশট নিয়ে যদি কোনো প্রোডাক্ট অর্ডার করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এমনিতে তো ডিসকাউন্ট থাকতেছে, সেটার উপরে আরও ডিসকাউন্ট পাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম রূপাঞ্জল রাজ আপু, মোনালিসা আপু, প্রিয়ন্তী আরারিয়া আপু, রিঙ্কি দাস আপু, হ্যালো মারিয়া নুসরাত, কি অবস্থা আপু, কেমন আছো? ওকে ফাইন, আমি এখন লাইভটা স্টার্ট করব। শপের লিঙ্কটা কিছুক্ষণের মধ্যে পিন কমেন্ট হয়ে যাবে। আর হচ্ছে ক্যাপশনটা একটু চেক আউট করবা, অনন্যাসকে কিন্তু ট্যাগ করা আছে, ঠিক আছে? আমার ক্লাস ছিল, এই কারণে এখানে দেখতেছো গ্লিটার ক্লিটার লেগে আছে, এগুলো উঠাইতে পারি নাই অনেক চেষ্টা করেও। হাঁচি করতেছে, মাস্ক পরে নাও, ধুলা উঠতেছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আজকে নোটিফিকেশনটা তাড়াতাড়ি আসছে তাই। আচ্ছা, ওকে ফাইন, লাইভটা একটু শেয়ার করে দিও যদি পসিবল হয়। তারা হয়ে আছে কেন? ওকে আপু সুস্থ, মোটামুটি সুস্থ। ওকে, তো ফার্স্ট আই লুকটা করবো, এটার জন্য হচ্ছে আমি W7 এর এইচডি কনসিলারটা ব্যবহার করে নিচ্ছি। সব কিছুর উপরে এখন ডিসকাউন্ট চলতেছে, সো অবশ্যই কিন্তু স্ক্রিনশট মানে নিবা, স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে ডিসকাউন্টের উপরে আরও বেশি ডিসকাউন্ট থাকতেছে, লাইভের ক্যাপশনে দিয়ে দিয়েছি। হ্যালো আয়মান হোসেন আপু, ইসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। তোমায় এত ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা আপু। আপু আপনার লেন্স এটা আমি পিকচারে বলে দিব, হ্যাঁ আপু। ফার্স্ট কেমন করলাম? জারিন জারা আপু, আই এম সো সরি ডিয়ার, আমি হয়তো খেয়াল করি না, এই যে দেখে ফেলছি। দেখো কেমন আছো? মোটামুটি ভালো আছি। সো W7 এর আমার কনসিলার শেড হচ্ছে গিয়ে লাইট ওয়ার্ম, এটা দিচ্ছি। এটা দিয়ে আমি আমার আইলাইটটা প্রিপেয়ার করে নিব। আপু আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? কনসিলারের প্রাইস আপু একটু কষ্ট করে অনন্যাসটা ভিজিট করো, অনন্যাসে ভিজিট করলেই দেখতে পারবা। হেয়ার ক্লিপটা আমার আছে। হ্যালো, এসে পড়ছি। ফোন কই পাইলা তুমি? কেমন হচ্ছে আমার? আপু তোমার, আমার আম্মু তোমাকে পছন্দ করে, লাইভ দেখে। মারিয়া নুসরাত আন্টিকে সালাম দিব অবশ্যই আপু। আপু তোমার নট, এটা পিকচারে বল দিব না, হ্যাঁ এখন হচ্ছে আপাতত আমরা আমাদের আই লুকটা করি। আজকে হচ্ছে অ্যাবস্ট্রাকশনটা ইউজ করব। আর অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে তোমার ইউ ক্যান বি অ্যাবস্ট্রাকশন প্যালেটটা ব্যবহার, দিস ওয়ান। লাইভ থেকে স্ক্রিনশট নিবা, লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্রসেস যদি ফলো করো, অর্ডার করতে যাও, সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে? আচ্ছা, একটু স্মোকি টাইপের কিছু করবো। তোর বন্যা বুঝে আমি আর তোমাকে ফোন দিব দিব করতেছিলাম, ফোন হচ্ছে দেই নাই, চিন্তা করলাম লাইভের পরে রাতের বেলা দিই। হচ্ছে কমেন্ট চলে আসছে, সবাই হচ্ছে পিন কমেন্টটা চেক করো। এখানে হচ্ছে তোমরা একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা ডিসকাউন্ট অফারগুলো দেখে আসতে পারবা। বুঝলাম না লাইভ এরকম আপ ডাউন করে কেন। ওকে, সো ব্ল্যাক স্মোকি টাইপের কিছু করি। আপু এই যে এটা নিয়ে নাও, অ্যাবস্ট্রাকশনটা, এটা খুবই জোস, হ্যাঁ এখানে অনেক কালার পাবা অ্যাবস্ট্রাকশন, আর প্রত্যেকটা কালার খুবই পিগমেন্টেড একটা আইশ্যাডো প্যালেট এটা। আর এখন যেহেতু ডিসকাউন্ট চলতেছে, সো দ্যাট আমি অবশ্যই বলবো যে এখন নিয়ে নাও, কারণ এখন নিলে কিন্তু প্রাইসটা অনেক কম পড়তেছে।
রে ভাই, আমি কি করতেছি? আপু W7 এর শেড হচ্ছে আমারটা ওয়ার্ম নিউট্রাল। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ইয়েস আপু, একটু তো সিক। আপনি আমার কমেন্ট পড়ো না কেন? এই যে আপু পড়লাম। আপু জান্নাত মিম আপু, সবার কমেন্টই পড়বো। আমার আপু তোমার ফেভারিট কনসিলার? আমার ফেভারিট কনসিলার হচ্ছে একটু পরে, এখন তো জায়গা নেই। আমার ফেভারিট হচ্ছে W7, তারপর হচ্ছে রেভুলেশন। না ফালাবা কেন? আপু তোমার সব লাইভ দেখি, বাট তুমি আমার কমেন্ট পড়ো না। আরিশা নোরা, ওই যে পড়েছি ব্ল্যাকিশ মেকআপ করবো আজকে। হ্যাঁ আজকে ব্ল্যাকিশ টাইপের মেকআপ করবো। আমার বাসায় কি আসবেন আপু? আমার বাসা কইতে জেনে কি হবে? আপু হুডেড আইজে নর্মালের, হুডের আইস সবসময় হচ্ছে ছোট টাইপের হয়, আর হুডের আইস একটু ডিফারেন্ট হয়। যেমন আমার চোখটা দেখতে পারতেছো, আমার চোখটা এই যে এই ভাঁজটা অনেক নিচে, আর চোখটা হচ্ছে একটু এই ভাঁজটার কারণে চোখটা ফোলা। সো এই টাইপের আই যাদের আছে এটাই হুডের আইস। ওকে ওকে, ব্লক করবো না, ওদের লাইফে অনেক সময় আছে, ওরা রেকমেন্ড করতেছে। হু কেয়ার্স? তোমরা মেয়েরা জাস্ট দেখো যে ওনারা কিভাবে কন্টিনিউয়াসলি একটা কমেন্ট এত ধৈর্য সহকারে বারে বারে করতে পারে। তোমরা এটা একটু দেখো জাস্ট, আর চিনে রাখো যে এইসব মানুষগুলা যাতে ইন ফিউচারে তোমার কপালে এসে না জুটে। হ্যাঁ, সো আমি সব মেয়েদেরকে বলতেছি যে এরকম কমেন্ট দেখলে তোমরা এই ছেলেগুলোর প্রোফাইলে গিয়ে স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখবা, যাতে ইন ফিউচারে তোমার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড না হয়ে যায়। কারণ হচ্ছে একটা মানুষ কতটা লাইফলেস হইলে একটা মেয়ে মানুষ মেকআপ করতেছে এরকম একটা লাইভে এসে জয়েন করে, তাই না? এটা তো তোমাদের বুঝতে হবে যে সে অবশ্যই সে লাইফলেস। আমার হাজব্যান্ডের তো কোনোদিন ঠেকা পড়বে না, আমার ভাইয়ের তো কোনোদিন ঠেকা পড়বে না একটা মেয়ের লাইভ দেখতে। আমার ভাই, আমার মানে হাজব্যান্ড আমার লাইভই কখনো দেখে না, ঠিক আছে? সো ইয়েস, এখানে কথা হচ্ছে এটাই। দেখো কি পরিমাণ নির্লজ্জ হলে বারবার একই কমেন্ট করা যায়, যেখানে সে পাত্তাই পাইতেছে না কারো। অনন্যাজের রিয়েল টেকনিকের ব্রাশ সেটটা একটু দেখাও তো। রিয়েল টেকনিকের ব্রাশ সেটটা আমার কাছে নাই, টোটাল সেটটা, বাট তাদের কাছে রিয়েল টেকনিকের ব্রাশটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? হ্যালো রাকা আপু, হ্যালো শামসুন নাহার কনকা কঙ্কা আপু, পারফেক্ট রিপ্লাই। হ্যাঁ এক্স্যাক্টলি,
আহ, আগে আমি জানতাম মেয়েদের মুড সুইং হয়, বাট এখন যে ছেলেদেরও মুড সুইং হয় এ ব্যাপারে আমি জানতে পারতেছি রিসেন্টলি লাইভ করে। বিকজ তারা কমেন্টগুলো তোমরা দেখবা, তোমরা নিজেরাই বুঝবা কি পরিমাণে মুড সুইং ছেলেদের হয়। ইউ হ্যাভ নো আইডিয়া যে ছেলেদেরও মুড সুইং হয়। আপু অ্যাবসোলুট নিউ ইয়র্কের কনসিলার ভালো, বোথ আর গুড। হ্যালো আপু, আমি দেরি করে ফেলছি, কোনো সমস্যা নাই। তাহিয়া তারানম এখনো কমেন্ট করেই যাচ্ছে, সে কি বোঝাতে পারছে না তাকে ইনসাল্ট করা হচ্ছে। ইনসাল্ট তাকেই করা যায় যার হচ্ছে প্রেস্টিজ আছে, যার ইগো কাজ করে, যার পার্সোনালিটি নাই, প্রেস্টিজ নাই, সে তো ইনসাল্ট কেন, তাকে দুটো থাপ্পড় লাগাইলো সে বুঝবে না যে তাকে থাপ্পড় মারা হয়েছে। আপু লাইভ সবসময় দেখি কিন্তু কখনো কমেন্ট করি না। রিপা উদ্দিন আপু, থ্যাংক ইউ সো মাচ আজকে কমেন্ট করার জন্য। ঘরের কাছে পাত্তা পাইতেছে না তাই মেকআপ লাই, এটাই তো বললাম, চিনে রাখো চিনে রাখো। গো আহেড। তোমরা অনেকে স্মোকি আই লুক দেখতে চাইছিলা যে লাইভে করো লাইভে করো লাইভে করো, তো আজকে করলাম স্মোকি লাইভ। স্মোকি ক্যাপশন দেওয়া উচিত ছিল আজকের লাইভে। ওয়ালাইকুম আসসালাম ইতু আপু, কি অবস্থা, কেমন আছো? ওকে ফাইন। আমি আমি কথা বলতে বলতে ক্লাস নিতে নিতে আমার ভয়েস চেঞ্জ হয়ে যাইতেছে মনে হয়। ওকে আপু, তোমার হাইলাইটারের নাম? হাইলাইটার তো এখন আমি দিই নাই, আজকে একটা ওয়াও লুক হবে ইনশাল্লাহ। ভালো এখন কি ব্যাপার, আজকে নোটিফিকেশন পাইলাম না। ওহ, নিপাম হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়েদের লাইভে কাজ করলাম, বিনোদনের কিছু নাই আসলে। হ্যালো নুসরত মোমো আপু, ভালো আছি, তুমি কেমন আছো? সো তোমরা সবাই জানো যে যখন স্মোকি লুক করা হয় তখন কিন্তু একটু ব্লেন্ডিংটা বেশি প্রয়োজন হয়। ওকে ফাইন, এখন আমরা এখানে একটু গ্লিটার ইউজ করব, সেটা হচ্ছে তোমার আমার ফেভারিট প্যালেট। আজকে আমি কিন্তু অ্যাবস্ট্রাকশনটা ব্যবহার করেছি, অ্যান্ড দেন আমি আমার ফেভারিট একটা প্যালেট ব্যবহার করব, সেটা হচ্ছে তোমার ইউনিকর্নের এই আইশ্যাডো প্যালেটটা। লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে যদি পারচেস করো সেক্ষেত্রে কিন্তু আরও এক্সট্রা বোনাস পাচ্ছ ডিসকাউন্ট। সো অনন্যাস ইনবক্স করে ফেলবা যদি অর্ডার কনফার্ম করতে চাও, তো স্ক্রিনশট নিয়ে, তাহলে হচ্ছে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট। আপু তোমাকে মেরুন স্মোকি কথা বলছি না, বুঝি নাই। এলিগেন্ট কনসিলার শেড মিক্স করে ফাউন্ডেশনটা লাইট হবে। হ্যাঁ আপু হবে। ওকে, সবাই আস করে, আমি শুধু তোমাকে দেখার জন্য লাইভ দেখি। শাহানা খান আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু কোন প্যালেট দিয়ে করেছো? আচ্ছা প্যালেট হচ্ছে আজকে করেছি, দাঁড়াও আমি আগে এখানে গ্লিটার ইউজ করে নিই। আবার অন্য মেকআপ করে, মেকআপ শেষ করে। এত অধৈর্য হলে লাইভ দেখার দরকার নেই, আমার লাইভ যখন শেষ হবে
টেনে টেনে দেখে নিবা, কারণ 1 ঘন্টাও লাগে না মেকআপ করতে, তারপরও এত অধৈর্য হয়ে যাও, এরকম করলে তো লাইভ করা যাবে না। তো আর ম্যাজিক না যে ফু দিব আর হয়ে যাবে, তাই না? সিম্পল আই শ্যাডো মেকআপ করে নেই, অনেক লাইভ আছে আপু সিম্পল আই করার। এখন হচ্ছে আবার একটু ব্যান্ড করবো আপু। তুমি অনেক, আমি অনেক দাম দেখাই। থ্যাংক ইউ। হাই ডিয়ার, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ আপু ফর জয়নিং। ভালো আছি, তুমি কেমন আছো? হুদা বিউটি ফাউন্ডেশনে আমার শেড হচ্ছে আপু টোস্টেড কোকোনাট। টোস্টেড কোকোনাট। ওকে, আজকে কাজল দিব ভাবছি। লাস্টলি আমি আমার চোখে আইল্যাশটা অ্যাপ্লাই করে নিই। সবসময় আসতে পারি না তোমার লাইভে, অথই চৌধুরী আপু, কোনো সমস্যা নাই আপু, মাঝে মাঝে জয়েন করবা। আপু ইউটিউবে ঈদ মেকআপ লুক দিব আপু, দিব। রিসেন্টলি একটা লুক আপলোড করছি, ওটা দেখে আসতে পারো। ওকে, বিউটি গ্লেজের নোটবুক প্যালেট দিয়ে অনেক আই লুক আছে, অনেক অনেক অনেক, শেষ মানে শেষ নাই আই লুকের ওইটা দিয়ে করা। সো দেখে আসতে পারো, আমার পেজটা ঘুরতে পারো, পেয়ে যাবা। এত দাম দেখানো ভালো না, আমার অনেক দাম, দ্যাট ইউ ক্যান্ট অ্যাফোর্ড। দাহুদি এখানে এইসব কমে কি মজা বুঝি না মাঝে। এই ইয়েটা কই রাখলাম আমি, ল্যাশ গ্লু, তুমি কোথায়? গ্লিটার প্যালেটটা আপু ইউনিকর্ন, হ্যাঁ ইউনিকর্ন, এখন প্রাইস অনেক ডিসকাউন্টে যাচ্ছে, মেবি 480 অর সামথিং। সো এখন পারচেস করে ফেলতে পারো অনন্যাস থেকে। স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিলে আরও ডিসকাউন্ট পাবা। এক্স্যাক্ট প্রাইসটা আমার জানা নাই। ল্যাশ গ্লুটা কিন্তু এখানেই ছিল, বাট আমি এখন খুঁজতেছি যে এই কারণে এখন আমি খুঁজে পাবো না। তো রাগ উঠছে মাঝে মধ্যে এগুলোর জন্য আমার। একটু দাঁড়াও, আমি ল্যাশ গ্লুটা খুঁজে নেই, মাত্র সামনে বের করে রাখলাম যে আমার লাইভে লাগবে, বলো কেমন লাগে। এখানেই ছিল। দুঃখ লাগতেছে, এখন হচ্ছে আবার আমাকে এটা বের করতে হবে। লেট করে ফেললাম, সমস্যা নেই আপু। ঈদ শপিং কেমনে করবো? লকডাউনের মধ্যে তো এত ঈদ শপিং করা যায় না। প্লিজ মেরুন কালার দিয়ে স্মোকি আলো, তোমাকে বলেছিলাম। আচ্ছা আপু ঠিক আছে, করবো। আপু অ্যাবসলিউট নিয়ার ফ্রিকোয়েন্সি দুইটাই ভালো আপু, যেটা তোমার ভালো লাগে। ফলস ইউজ করলাম, ফলস ল্যাশেস। আপু আইল্যাশটা অনন্যা যে পাবা, মেবি নট শিওর পাবা কিনা, থাকার তো কথা। অ্যাবস্ট্রাকশনটা নিয়ে নাও, আমি মিরর সম্পর্কে জানি না, বাট অ্যাবস্ট্রাকশন সম্পর্কে আমার আইডিয়া আছে। সো ইয়েস,
আমি বলবো যে অ্যাবস্ট্রাকশনটা যেহেতু ইউজ করছি, ইউজ না করে তো রিভিউ দেওয়া যায় না, তাই না? আমি যেহেতু ইউজ করি না সেহেতু বলতেও পারতেছি না আসলে কেমন। মেকআপ কোর্স করার জন্য যারা নক দিচ্ছ, রিপ্লাই দিচ্ছি না, কারণ আমি আর কোনো ব্যাচ নিব না এই মাসে। আর একটা ব্যাচও না, আমি সামনের মাসেও ব্যাচ নিব কি না আমি জানি না। মানে আমার শরীর অনেক খারাপ হয়ে গেছে, কারণ আজকেও ক্লাস ছিল একটা, তারপর হচ্ছে এখন আমি লাইভ করতেছি, লাইভের পরে আবার আমার ক্লাস আছে, তো বুঝো কি পরিমাণে প্রেশার যেতেছে। এ কারণে আমি কারো অ্যান্সার দিতে পারতেছি না। আই এম সো সরি, কেউ কিছু মনে করো না। আমি আবার যেদিন ক্লাসের অ্যানাউন্সমেন্ট করব সেদিন থেকে বুকিং করতে পারবা। আমার পেজে একটু চোখ রাখবা, লাইক ফলো দিয়ে রাখবা, তাহলে আমি যখন লাইভে এসে অ্যানাউন্স করব তোমরা হচ্ছে গিয়ে নোটিফিকেশনটা পেয়ে যাবা। আপু এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাকশন প্যালেট, আমার খুবই পছন্দের। অ্যাকচুয়ালি ইউ ক্যান বির প্যালেটগুলো না এমন হয়ে গেছে, ইউজ করি তো আমার মনে হয় যে বেস্ট প্যালেট আইশ্যাডো প্যালেটগুলোর মধ্যে যেটাই নিবা ওইটাই বেস্ট। অ্যাবস্ট্রাকশন বলো, এক্সোটিক বলো, সবগুলোই বেস্ট। ইউ ক্যান বি হচ্ছে বেস্ট চয়েস যারা বিগিনার আছো, একদম বাজেট ফ্রেন্ডলি, আর অনেক বেশি হচ্ছে গিয়ে পিগমেন্টেড প্রতিটা প্যালেট। সো অনন্যাজে কিন্তু 100% অথেন্টিকগুলো পাবা। আর তোমরা অনেকে হচ্ছে আমাকে অনেক জায়গার লিঙ্ক টিঙ্ক শেয়ার করে বলো যে প্যালেটের দাম আমরা মানে 1000 টাকায়ও আনতে পারি না, অনেক সময় এইসব প্যালেট দেখি 500 টাকায়ও পাওয়া যায়। এরকম যারা মনে করো যে ওইটাই অ্যাকচুয়াল, ওইটাই অথেন্টিক, ইউ আর রং, ঠিক আছে? কারণ এতটা রিজনেবল করা পসিবল হয় না। অনন্যাজে যে প্রাইসটা দেখো ডিসকাউন্টের পরে, এর থেকে নিচে কোথাও পাবা না, মানে এর থেকে কমে কিন্তু কোথাও পাবা না। সো এটা ব্যাপারটা একটু শিওর হয়ে নিবা। আর যারা সবসময় সাজেশন চাও অথেন্টিক পেজ, অনন্যাজের থেকে আমি অনেক কিছু নিছি। আমার মেকআপ প্রোডাক্ট, মোস্ট অফ দ্য প্রোডাক্টস আর ফ্রম অনন্যাজ। সো অবশ্যই পেজে ভিজিট করবা। আর আমার কাছে সাজেশন চাইলে আমি সবসময় বলবো অনন্যাজের কথা। ওকে, ডান। এখন হচ্ছে আমি আজকে নুট কাজলটা ব্যবহার করব। আর এটা হচ্ছে নতুন কাজল আসছে একটা নাওয়ের MN এর আর কি, নুট কাজল, যেটা আগে ছিল একটা হোয়াইট ভার্সন। এটা হচ্ছে যারা নুট কাজল পছন্দ করো তাদের জন্য। বাট আমি আজকে ব্ল্যাক কাজল দিব নাকি, ব্ল্যাক দিলে ভালো লাগতো আই গেস, ব্ল্যাক কাজল দিই। আপু মেকআপ ক্লাস না, আমি মেকআপ ক্লাস এখন হচ্ছে অনলাইনে করাচ্ছি, অফলাইনে করাবো ইনশাল্লাহ কিছুদিন পরে। যেহেতু এখন প্যান্ডেমিক সিচুয়েশন, এখন আমি বাসায় কোনো ক্লাস করাই না, সব ক্লাস অনলাইনেই হচ্ছে। আপু মেকআপ তুলতে কি ইউজ করো? মেকআপ উঠাইতে গার্নিয়ারের মাইসেলা ওয়াটারটা ইউজ করি, আপাতত এখানে নাই আপু মাইসেলা ওয়াটারটা। আপু আমারও হুডেড আইজ মেকআপ দেখে অনেক কিছু শিখতে পারি, থ্যাংক ইউ সো মাচ। মালে ওয়াটার কথা ওটার কথা বলে দিও জাস্ট। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার ফেভারিট একটা হোয়াইট কাজল যেটা কিনা এখন অনন্যাজে কিন্তু রিস্টক করা হয়েছে অনেক দিন পরে, ট্রাস্ট মি এটা স্টকে রাখা খুবই টাফ, বিকজ আমি অনন্যাপুকে বলছিলাম যে আপু এই কাজলটা যদি রিস্টক না হয় কি হবে, কারণ এরকম একটা হোয়াইট কাজল আসলে পাওয়া অনেক অনেক টাফ এতটা রিজনেবল প্রাইসে। ট্রাস্ট মি এটা তোমার শার্প করতে হয় না, জাস্ট ঘুরায় ঘুরায় তুমি বের করতে পারবা। আর এটা হচ্ছে তোমার প্রচুর পিগমেন্টেড, জাস্ট সি দ্য পিগমেন্টেশন। এটা ওয়াটার প্রুফ লং লাস্টিং একটা কাজল, সি মানে এই হচ্ছে কাজলটা। এটা যারা নিবা জলদি জলদি স্ক্রিনশট নিয়ে অনন্যাজ ইনবক্স করে দাও, বিকজ এটা রিস্টক হবে কি না শিওর না, এটা কোথাও পাবা না, এটা অনন্যাজ ছাড়া কোনোখানেই পাবা না, বিকজ এটা শুধুমাত্র অনন্যাজেই অ্যাভেলেবেল। ওকে, যারা যারা নিবা অবশ্যই, এটা এখন রিস্টক করা হয়েছে, আমি বলতে ভুলে গেছিলাম। ওকে,
আপু লিংক ইসরাত জাহান অনন্যা আপু আমার ক্যাপশনে দেখেন অনন্যাজ লেখা আছে, সো অনন্যাজে ক্লিক করলে ডিরেক্টলি পেজে চলে যেতে পারবেন। ঠিক আছে, যারা যারা লিংক চাচ্ছে ঈদের জন্য পার্টিকুইন ফাউন্ডেশন কখনো ইউজ করি না আপু। কতদিন পর দেখতেছি নোটিফিকেশন পাই না, নোটিফিকেশন বেলটা অন করে রেখে যেও আপু। হোয়াইট কাজলটার প্রাইসটা জানতে হলে একটু অনন্যাজে ইনবক্স করতে হবে, অথবা অনন্যাজে গিয়ে শপ লিঙ্কটা ক্লিক করলেই প্রাইসগুলো দেখতে পারবা। ঠিক আছে, অনন্যাজে গিয়ে শপে ক্লিক করলেই প্রাইসগুলো দেখতে পারবা। ওকে ফাইন, আপাতত এতটুকু থাক। আমি এখন বেস মেকআপে চলে যাব। আমি ব্লুটা নতুনটা বের করছি, খুঁজেই পাই নাই। ওকে, হোয়াইট কাজলটা যারা নিবা অনন্যাজে ডিরেক্টলি ইনবক্স করে ফেলো। আর এখন কিন্তু অফার প্রাইস আছে, তাছাড়া স্ক্রিনশটটা যদি দাও, বারবার এই কারণে বলতেছি স্ক্রিনশটের কথা, বিকজ এখন স্ক্রিনশট দিলে তোমরা ডিসকাউন্ট পাবা আরও বেশি। ওকে ফাইন, এখন হাই অ্যানি বিশ্বাস আপু, তুমি দেরি করছো। হোয়াইট কাজলের নাম হচ্ছে মালিয়াও। ওকে মালিয়াও, স্ক্রিনশট নিলেই হবে, স্ক্রিনশট না এটা কোথাও পাবা না, লাভ নাই নাম জেনো। স্ক্রিনশট নিয়ে অনন্যাজে ইনবক্স করতে হবে, বিকজ এটা শুধুমাত্র অনন্যাজের, আমার খুবই ফেভারেট। এখন আমি বেস করতেছি বিউটি গ্লেজডার হচ্ছে প্রাইমার ব্যবহার করতেছি। প্রাইমারটা খুবই ভালো, এটা তোমার একদম সিলিকন বেসড একটা প্রাইমার, স্কিনটাকে একেবারে স্মুথ আর ম্যাট করে ফেলে। দেখো কি কিউট না, মানে অনেক সুন্দর প্যাকেজিংটা। একটা ব্ল্যাক কাজল আপু বব, তারপর হচ্ছে আই ম্যাজিক, এগুলো নিতে পারো আপু। বিগিনারের জন্য তুমি হচ্ছে মানজির ব্রাশ সেট ইউজ করতে পারো, মানজি। আর কি বললা, প্যালেট অ্যাবস্ট্রাক্ট, সরি কি বলে তোমার বিউটি গ্লেজডের বা হচ্ছে গিয়ে ইউ ক্যান বির যে কোনো একটা পারচেস করতে পারো, অনন্যাজে অ্যাভেলেবেল আছে। তো নাও আমি ফাউন্ডেশনের জন্য ব্যবহার করতেছি আই ম্যাজিকের ফাউন্ডেশন বাফ বেজ। এটা আমার থেকে একটু ব্রাইট, সো দ্যাট আমি একটু অল্প করে ইউজ করবো। ইয়েস, ওয়ার ইজ ইউর টি শার্ট আর্শ। হ্যালো বর্ষা রানা আপু, কি অবস্থা, কেমন আছো? এটা যেহেতু ফুল কভারেজ, দেখতে বেশি ব্রাইট লাগাটা স্বাভাবিক। তোমার ড্রাই স্কিন না আপু, আমার কম্বিনেশন স্কিন। আর আজকে মোস্ট অফ দ্য প্রোডাক্ট হচ্ছে গিয়ে তোমার এমনিতেও বাজেট ফ্রেন্ডলি। মিয়ামো জীবনেও ইউজ করি নাই। ওয়াটারপ্রুফ হচ্ছে ববের ব্ল্যাক কাজলটা। আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? এমজি ইউ মেনশন থ্যাংক ইউ সো মাচ আপু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো এই তো আই ম্যাজিকের ফাউন্ডেশনটা ইউজ করতেছি। লাইভটা একটু শেয়ার করো, অ্যাজ আমার ভিউয়ার্সের অবস্থা দেখতেই পারতেছো কি হয়ে গেছে।
ফেসবুকের কি হয়েছে আল্লাহ জানে। আপু তোমার হেয়ার স্ট্রেট হয়েছে? হ্যাঁ আপু স্ট্রেট হয়েছে। প্রাইমার স্কিনের অয়েল কন্ট্রোল করে আপু, অয়েল আর ঘাম জিনিসটা এক না, ঠিক আছে? সো অয়েল কন্ট্রোল করা পসিবল, বাট যদি প্রচুর পরিমাণে গরম থাকে সেক্ষেত্রে ঘাম কন্ট্রোলের জন্য তুমি বরফ রাব করতে পারো স্কিনে মেকআপের আগে। না আপু আমি উত্তরা থেকে নেই নাই। সেই তো দেখছো কনসিলারটা, এটা মাস্ট হ্যাভ একটা কনসিলার, যেহেতু এখন অনন্যা যে অ্যাভেলেবেল আছে সেহেতু এটা একটা নিয়ে নিবা। অনেকেই জিজ্ঞেস করো ভালো কনসিলার বলো, ভালো কনসিলার বলো, এটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে এটার পিগমেন্টেশন অনেক বেশি আর এটার কভারেজ অনেক ভালো। হ্যাঁ এটার কভারেজটা খুবই ভালো, হাই কভারেজ একটা কনসিলার। তোমার নোটিফিকেশন আসে না এখন, সব লাইভে মিস হয়। আহারে আল্লাহ, আমার নোটিফিকেশন যে কেন যায় না, অনেক আপুদের কাছে যায় না, কি যে হয়েছে, এই কারণেই তো ভিউয়ার্স কম। নোটিফিকেশন বেলটা অন করে রেখে যাও তো। আমার এই বিউটি স্পাঞ্জটা পাবা পাবা। আচ্ছা আজকে ক্লিন কালারের হচ্ছে গিয়ে লুজ পাউডারটা ব্যবহার করবো, ব্যানানা পাউডার। এটা হচ্ছে তোমার অনন্যাজ অ্যাভেলেবেল আর খুবই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট এগুলা। আমি তোমাদের জন্য রিসেন্টলি ইনশাল্লাহ একটা ভিডিও আপলোড করব যেখানে তোমরা উইদিন 3000 টাকা সব প্রোডাক্ট কিনতে পারবা। এরকম ভিডিও একটা আপলোড করব। সো ওই যে প্যাকেজটা থাকবে ওইখানে কিন্তু এই লুজ পাউডারটাও থাকবে, তো এটা খুবই জোস লুজ পাউডারটা। একটু বেশি ইউজ করলাম আজকে চোখের নিচে। আপু চুল রিবন্ডিং করলে নষ্ট তো হয় যদি কেয়ার না করো, প্রচুর হেয়ার কেয়ার করতে হয়, যেটা আমি ফিল করতেছি। আমার চুল যদিও রিবন্ডিং করা না, ক্যারাটিন করা। না আপু ড্রেস লাইভ করবো না, ড্রেস লাইভ অত একটা ভালো লাগে না করতে। ইউটিউবে আমার ভিডিও দেখতে থাকি, তোমার লাইভে নোটিফিকেশন না আসে না বলে ইউটিউবে যাক, তারপরও ইউটিউবের সাথে কানেক্টেড হয়েও আমার ইউটিউব চ্যানেলের সাথে, কারণ পেজের যে অবস্থা যাচ্ছে আমার ইউটিউবের নোটিফিকেশনটা অ্যাটলিস্ট অন করে রেখো, কারণ ইউটিউব কখনোই হতাশ করে না, নোটিফিকেশন সবাইকে দেয়। বাট ফেসবুক কী কারণে যেন নোটিফিকেশন বেল অন করে রাখলেও দেয় না। এটা ইউজ করছি ঠিক আছে, এটা ইউজ করার পরে এখন আমি W7-এর ব্রঞ্জারটা ব্যবহার করব, আর ব্রঞ্জিংটা একটু বেশি করে করব। অ্যাজ আমার দেখতেই পারতেছো ইয়েটা ফাউন্ডেশনটা
নিও, হ্যাঁ স্ক্রিনশট নিলে কিন্তু ডিসকাউন্টের উপরে আরও ডিসকাউন্ট থাকবে। সো অবশ্যই ডিসকাউন্টটা পাওয়ার জন্য আমাদের স্ক্রিনশটটা ব্যবহার করতে হবে তোমাকে। 3000 টাকার মধ্যে সব প্রোডাক্ট পাবো, সেইটা কবে? ঈদের আগে দিবা? ঈদের আগে দিব আপু, ঈদের আগে দিব ইনশাল্লাহ। আমি খালি দোয়া করো যাতে বেশি অসুস্থ না হয়ে যায়, অনেক কাজ জমায় ফেলছি। ফাউন্ডেশন এটা দিছি, যাদের অয়েলি স্কিন তারা এটা একটা অবশ্যই নিবা। 480 টাকা মাত্র ডিসকাউন্টে, তার উপরে স্ক্রিনশট নিলে কিন্তু ছোট্ট একটা ডিসকাউন্ট আরও থাকছে। তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে পারচেস করতে পারো। দিস ইজ অ্যামেজিং ফর অয়েলি স্কিন। যাদের সুপার এক্সট্রিমলি অয়েলি স্কিন তারা এটা একটা হলেও নিবা, বিকজ এটা একেবারে ম্যাট অ্যান্ড ফুল কভারেজ। আর এটা কিন্তু স্কিনে দেখতেই পারতেছো মানে পুরো এইচডি একটা লুক নিয়ে আসে, মনে হয় যে অনেক এক্সপেন্সিভ কোনো একটা ফাউন্ডেশন ব্যবহার করছে। টু বি ভেরি অনেস্ট, সামনাসামনি যদি দেখতা বেসটা এত সুন্দর হয়। যদিও আমি কিন্তু ফুল কভারেজ লাভার না, বাট এইটা আমার খুবই পছন্দের একটা ফাউন্ডেশন, বিকজ এটার প্রাইসটা অনেক রিজনেবল। ওয়াও, আই লুকটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ প্রাপ্তি বুবু। তুমি কি আমার নোটিফিকেশন পাও প্রাপ্তি বুবু? আপনি কেমন আছো আন্নি আপু, আর্মিন আন্নি আপু? তুমি কি নোটিফিকেশন পাও না তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তিন 3000 টাকা কিনা, 3000 টাকার ভিতরে আমি সব মেকআপ প্রোডাক্ট দেখাবো, হ্যাঁ মানে 3000 টাকার ভিতরে সব কিছু পাবা, এরকম একটা প্যাকেজ দিয়ে একটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। দেরিতে পাই, দেরিতে পাই দেখছো। আফসোস নিয়ে কেমন হইতেছে কি ভালো স্ক্রিনশট নাও নাও। ওকে, কোন প্যালেট এটা ইউজ করেছি আজকে? অ্যাবস্ট্রাকশন। ল্যাশ কোনটা? ল্যাশটা এমনি একটা ল্যাশ করছি, ওকে ফাইন। ব্লাশ দিই। এই ফ্যানটা ছেড়ে রাখছো যে, না ড্রেসে লাইভ করবো। ইউটিউবে তোমার ভিডিওগুলো অনেক হেল্পফুল, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ ফ্রম টেকনিক, ওকে টেকনিকের একটা ব্লাশ, অনেক জোস এটা, মানে আমি সবসময় আমার ফেভারিট লিস্টে থাকবে টেকনিকের এই ব্লাশটা। কারণ আমি যখন একদম বিগিনার ছিলাম মোটামুটি তখনই টেকনিকের ব্লাশটা ইউজ করা শুরু করছিলাম। আর আমি যে টেকনিকের ব্লাশ এই পর্যন্ত কয়টা ইউজ করে ফেলছি ইউ হ্যাভ নো আইডিয়া। আমার একটা এরকম পুরো শেষও হয়েছিল। দিস ওয়ান ব্লাশ। ওকে, সুন্দর করে স্ক্রিনশট নাও, পচা নিও না। চেঞ্জ করলাম। চোখের নিচে ক্রিজ হয়ে যায়, কি করব? চোখের নিচে পাউডার কম দিবা, দেন হচ্ছে কনসিলার কম দিবা। একটা পাউডার ব্রাশ কিনবো করতেছি, কেনা হচ্ছে না, তোর মনেই থাকে না, যখন মেকআপ করতে বসি তখন মনে হয়। হাইলাইটার দিয়ে নিই।
ও আচ্ছা, সেটিং স্প্রে আজকে এটা ব্যবহার করব ক্লিন কালারের, দিস ওয়ান। আপু আজকে তোমার হেয়ার প্যাক বানিয়ে ইউজ করছি, ভালো লাগছে, ভালো লাগতেই হবে। ওকে, আরো একটা হেয়ার প্যাক দেখাবো ইনশাল্লাহ, দেখি কিছুদিন পরে, যেটা আমি রেগুলার ইউজ করি, প্রোটিন প্যাক যেটা, ওইটা হচ্ছে তোমার হেয়ার ফল যাদের হয় তাদের জন্য হবে। নেক্সট যে হেয়ার ইয়েটা প্যাকটা বানায় দেখাবো ওইটা। হাইলাইটারের ব্রাশ খুঁজতেছি, খুঁজেই পাচ্ছি না জায়গা, এটা দিয়ে দিই। আপু গ্লিটারটা কি অ্যাবস্ট্রাকশন প্যালেট? না আপু, গ্লিটারটা হচ্ছে ইউনিকর্ন প্যালেটের, ঠিক আছে, ইউনিকর্নটা, দিস ওয়ান। এটা অবশ্যই একটা পারচেস করে ফেলবা। এটা হচ্ছে অবশ্যই তো পারচেস করে ফেলবা। এটা একটা বেস্ট একটা গ্লিটার প্যালেট, যেটার গ্লিটারগুলা খুবই মানে ইয়ে টাইপের, মানে অনেক গ্লিটার আছে খসখসা হয়, এরকম খসখসা না, খুবই স্মুথ টাইপের, আর খুব ইজিলি হচ্ছে চোখের উপরে বসানো যায়। কনসিলার কোনটা দিয়েছো? দিস ওয়ান। স্ক্রিনশট নিয়ে পারচেস করলেই ডিসকাউন্ট থাকতেছে, সো অবশ্যই স্ক্রিনশটগুলো রাখবা। এই পাউডারটা হচ্ছে ক্লিন কালারের, এটা আজকে ইউজ না করি। এটা হেয়ার প্যাক কয়দিন পর পর ইউজ করতে হয়, সপ্তাহে 1 দিন বা 2 দিন ব্যবহার করলেই চলে, 1 দিন বা 2 দিন। হেয়ারে ভলিউম আনার জন্য মেথি প্যাক ইউজ করবা, মেথি, মেথি দিয়ে হেয়ার প্যাক বানাই ইউজ করবা। মেথির পাউডার কিনতে পাওয়া যায়। ওকে, তো এখন আমি খালি খুঁজি এটা ওইটা, কি করবো, খুঁজবো না, আমার ব্রাশ সব নোংরা হয়ে আসছে বুঝছো, ব্রাশ একটাও ক্লিন করতে পারতেছি না। এভরিডে হচ্ছে আমার ক্লাস, এভরিডে হচ্ছে গিয়ে ইয়ে থাকে, ক্লিন করলে আবার যদি না শুকায়, এই কারণে ক্লিন করা হইতেছে না। কম্বিনেশন স্কিনের জন্য সিম্পলের ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো।
হাইলাইটার দিয়েছি হচ্ছে টেকনিকেরটা, স্ক্রিনশট রাখবা অবশ্যই। স্ক্রিনশট নিয়ে পারচেস করলে কিন্তু ডিসকাউন্ট আরও বেশি পাবা, মানে নর্মালি যে ডিসকাউন্টটা পাচ্ছ তার থেকে একটু আরেকটু বেশি পাবা। ওকে আপু, কর্পূরের সাথে মেহেদি মিশিয়ে দিলে কারণ মাথার উকুন বেড়ে গিয়েছে। আপু আমি কখনো ইউজ করি নাই, আমার একদম আইডিয়া নাই আপু। লিপস্টিক আজকে হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ইয়েটা ইউজ করি, দেন হচ্ছে লিপস্টিক ছাড়াই ভালো লাগতেছে আসলে, লিপস্টিক না দে, লিপস্টিক না দে। কোন দিব লিপস্টিক? উইচ গ্লিটার? গ্লিটার হচ্ছে ইউনিকর্ন আপু, ইউনিকর্ন প্যালেট। অনন্যাজেই পাবা হাবিবা আপু। দেখো আমি হালকা করে লিপস্টিকটা ইউজ করছি। ইয়ে ইউজ করবো, গ্লাস গ্লাস ইউজ করবো, করি। এটা হচ্ছে তোমার চানলায়ানার গ্লাস। একদম ক্লিয়ার গ্লস, হ্যাঁ ক্লিয়ার গ্লস যারা পছন্দ করো। Here is the final look. রেড কালার ড্রেসের সাথে এরকম এরকম কালারের লেন্স পরতে পারো, ভালো লাগবে। ওকে ফাইন, আমি এখন দেখাই দিচ্ছি কি কি ব্যবহার করছি। এটা হচ্ছে এইচডি কনসিলার, যেটা আমি আজকে ব্যবহার করেছি। এটা তোমার W7 এর। তারপর ব্যবহার করেছি হচ্ছে কি আই ম্যাজিকের এই ফুল কভারেজ ফাউন্ডেশনটা। স্ক্রিনশট নিয়ে পারচেস করলে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট থাকছে, সো অবশ্যই স্ক্রিনশটটা রাখবা। আমার মেকআপ করতে কতক্ষণ লাগছে একটু দেখি, মাত্র 50 মিনিট লাগছে, এতটুকু ধৈর্য নাই কারো। দেখো এইটা হচ্ছে তোমার আই ম্যাজিকের এইচডি ফাউন্ডেশনটা। দেন আমি প্রাইমারের জন্য আজকে বিউটি গ্লেজের এই প্রাইমারটা ব্যবহার করছি। এটা খুবই কিউট একটা প্যাকেজিং, দেখো খুব ছোট, অনেক সুন্দর এটা। ওকে তারপর ইউজ করছি হচ্ছে কি সেটিং স্প্রের জন্য ক্লিন কালারের। দেন হচ্ছে আমি খালি ক্লিন কালার বলে ফেলি, এটা হচ্ছে ক্লিন কালার। ক্লিন কালারের হচ্ছে গিয়ে কম্প্যাক্ট পাউডার, তারপর হচ্ছে ক্লিন কালারের ব্যানানা পাউডারটা ব্যবহার করেছি। তারপর হচ্ছে তোমাদেরকে আজকে কিছু সোয়াচ দেখাই দিব এগুলার, যেহেতু সময় আছে, সো একটু সাথে থাকবা। দেন হচ্ছে টেকনিকের এই হাইলাইটারটা ব্যবহার করেছি। টেকনিকের হচ্ছে গিয়ে তোমার ব্লাশ প্যালেট ব্যবহার করেছি আজকে, এই ব্লাশটা। তারপর কেলেন কালার শুনতেই ভাল লাগে, তাই আমি না ক্লিন কালারকে কেলেন কালার কেলেন কালার বলে ফেলি, মানে নামটাই এমন ভাবে লিখছে। দেখো কে এল, এলটাকে মাঝে মধ্যে ই ই মনে হয়, মানে ক্লিন কালার বের হয়ে যায় আমার।
সেটা হচ্ছে W7 এর ব্রঞ্জার, যেটা আজকে আমি ব্যবহার করেছি। তারপর আজকে আই ম্যাজিকের কালো কাজল দিছি। তাছাড়া আমি তোমাদেরকে নুট কাজল আর হচ্ছে এই কাজলটা একটু সোয়াচ করে দেখাই দিচ্ছি। মালিও কাজলটা হচ্ছে অবশ্যই একটা হলেও নিয়ে রাখবা, দিস ওয়ান, এটা হোয়াইট কাজল। তুমি কি আমার মেসেজ দেখো না আপু? আমার মেসেজের নোটিফিকেশন আসে নাই, আর আমি আজকে সারাদিন মেসেঞ্জারে আসি নাই, ক্লাস ছিল আমার। এটা হচ্ছে এমএন এরটা, আরেকটা আছে হচ্ছে তোমার যেটা এমএন এর নুট কাজলটা আর কি। খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এমএন এর নুট কাজলটা খুঁজে পাচ্ছি না। লিপস্টিক কোনটা দিচ্ছে সেটা তো বলছি। দেন বিউটি গ্লেজের এই হচ্ছে গিয়ে এটা দিয়ে আইব্রো করছি, যদিও আইব্রোটা সেই দুপুর 2টা বাজে করা আমার আইব্রোটা, এটা দিয়ে। আর কি ইউজ করছি? আর ইউজ করছি হচ্ছে এটা লিপস্টিক ইউজ করছি হচ্ছে তোমার এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। আপু তুমি ভালো করে সুন্দর করে সাজতে পারো, থ্যাংক ইউ সো মাচ। এমএনএটার প্রাইস কত? এমএনএটার প্রাইসটা আপু একটু ইনবক্স করতে হবে অনন্যাজে, তাহলে তারা বলে দিবে। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিও, হ্যাঁ। ওকে ফাইন। এখন হচ্ছে আমি তোমাদেরকে এই কাজলগুলো দেখাবো, কালারফুল আইলাইনার যেটা, এটা হচ্ছে দেখাবো। বাট এগুলা এখন পর্যন্ত আমি কয়েকটা আনপ্যাক করছি, কয়েকটা করি না। এগুলার সোয়াচ করে দেখাবো, এগুলা নিয়ে নিতে পারো। দেন হচ্ছে রেড কালারটা দেখাবো। এগুলা কিন্তু হচ্ছে তোমার নিয়ে ফেলছি আমি তাড়াতাড়ি করতে গিয়ে। দেখছো কাজলগুলা, এগুলো হচ্ছে কালারফুল লাইনার। সো এগুলা তোমরা নিয়ে নিতে পারো যারা যারা নিতে চাচ্ছ। এটা হান্দেয়ানের কাজল এগুলা। আর এখানে মেবি 5টা থাকে। সো বাকি কালারগুলো না হয় নাইস ওয়াচ করি। এই হচ্ছে গিয়ে তোমার কাজলগুলা, ঠিক আছে? এই যে এরকম কালার আসবে। সো ইয়াস, এখন তাহলে আর কি 5টা না 6টা থাকবে, অনেকগুলা কালারের, অনেকগুলা কালারের। সো আর কি সবাই হচ্ছে অনন্যাজের স্ক্রিনশট নিও। স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে যদি অর্ডার করো সেক্ষেত্রে তোমরা কিন্তু ডিসকাউন্টটা আরও বেশি পাবা, নর্মালি যে ডিসকাউন্ট থাকে তার থেকে। তাহলে আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। আল্লাহ হাফেজ সবাইকে।